তবে একটা মাছ খাওয়া যাবে না যে মাছটা প্রথমে মরে গেল, মারা যাওয়ার পরে পচে তলায় চলে গেল, পানির তলায় পচে গিয়ে ৩-৪ ঘন্টা এক বেলা পরে মাছটা ভেসে উঠলো, ওটা বাড়িতে কিনে এনে নিম পাতা দিয়ে তিতা করে খাই। ইসলাম বলছে ওই মালটা খাওয়া যাবে না। মনে থাকবে, আমি আল্লাহর লিস্ট পড়ে শোনাচ্ছি। আল্লাহ বলেছে এই এই খাবার খাবে না, তাহলে তোমার ঈমান বেঁচে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর লিস্ট শুনবেন, এই ডাক্তারের লিস্ট ফলো করেছেন, আল্লাহর লিস্ট শুনবেন, হ্যাঁ না বলেন? ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিতুরা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। দ্বিতীয় পারা ৫ পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের ১৭৩ নম্বর আয়াত, সূরার নাম বাকারা। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিতুরা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ হারামা আলাইকুমুল মাইতাতা, তোমাদের জন্য নিষিদ্ধ করেছে মরা বস্তু। কি মরা বস্তু? মরা মানে কি? যেটা জবাই করা হলো না, ওই খাবারটা খাওয়া যাবে না। আবার নবী বলছে দুটো মরা বস্তু খাওয়া যাবে, একটা হলো মাছ আর একটা হলো পঙ্গপাল। সুবহানাল্লাহ। মাছ আপনারা বাজার থেকে কিনে এনে বিসমিল্লাহ বলে জবাই করে, তাই তো না? আল্লাহর কত দয়া, সমুদ্রের মধ্যে যে কত পরিমাণ খাবার রেখেছে, মাছ রেখেছে, এত বড় বিশাল নেয়ামত, কোটি 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 টাকার মাছ দিয়ে পানির মধ্যে আল্লাহ গোটা পৃথিবীবাসীর জন্য ভরে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মাছ মরে গেলে খাওয়া যাবে, আর একটা মরা খাবার খাওয়া যাবে, তার নাম হচ্ছে টিডি কিংবা পঙ্গপাল। তবে একটা মাছ খাওয়া যাবে না যে মাছটা প্রথমে মরে গেল, মারা যাওয়ার পরে পচে তলায় চলে গেল, পানির তলায় পচে গিয়ে ৩-৪ ঘন্টা এক বেলা পরে মাছটা ভেসে উঠলো, ওটা বাড়িতে কিনে এনে নিম পাতা দিয়ে তিতা করে খাই। ইসলাম বলছে ওই মালটা খাওয়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন কি প্রথমে শোনালো? মরা বস্তু খাওয়া হারাম। ২ নম্বর কোরআন বলল ওয়াদ-দামা, রক্ত খাওয়া হারাম। আল্লাহর লিস্ট আপনাদের শোনাচ্ছি। রক্ত কেন খাওয়া হারাম? আমাদের শরীরের মধ্যে যদি কোনো মানুষ মাংস খায়, মাংসটা হজম হবে, আবার যদি কোনো মানুষ সবজি খায়, সবজিটা হজম হবে। কিন্তু শরীরের মধ্যে রক্ত যদি কেউ খেয়ে ফেলে, হজম করার মতো কোনো পার্ট শরীরে নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ বলছে তুই ৩ কেজি ৪ কেজি মাংস খেয়ে নে, সবজি খেয়ে নে, সবকিছু খাবি, হয়তো একটু হজম করতে অসুবিধা হবে, কিন্তু মাল সব বার হয়ে যাবে হজম হয়ে। কিন্তু কেউ যদি রক্ত খেয়ে ফেলে, ওটা হজম হবে না। এজন্য আল্লাহ বলছে রক্ত খাওয়া হারাম। ৩ নম্বর কি? ওয়ালাহমাল খিনজির, শুকরের মাংস খাওয়া। যারা চুপচাপ আছে জোরে বলেন, শুকরের মাংস খাওয়া কি হারাম? শুকরের মাংস খাওয়া হারাম। কেউ যদি ঘুষের টাকায় ছাগল জবাই করে খায়, আরাম হারাম, আরাম বলতে হবে। শুকরের মাংস খাওয়া হারাম। চাকরির নাম করে ৮ লাখ টাকা ঝেড়ে গরুর মাংস খাওয়া, ওটা ২৫,০০০ ছেলের চাকরি। হা হা হা।
সমাজে আর মাস্টার তৈরি হবে বলে মনে হয় না। কি বলছেন বলুন? আর কেউ লেখাপড়া ছেলেরা শিখবে? আজকের শিক্ষা ব্যবস্থাটা ভাই পুরো ভেঙে পড়েছে। আপনি যে কোনো বেসরকারি স্কুলে যান, শিক্ষক নাই। আর যদি থাকে 10টায় ডিউটি, মালটা 11:30টায় ঢুকছে, বার হচ্ছে কখন? 3:30টার সময়, 4টের সময় ছুটি, 3:30টায় স্যার ম্যাডাম সিগনেচার করে বার হয়ে চলে যাচ্ছে। তোমার পয়সা কিন্তু হালাল হচ্ছে না, লিখে রেখে দাও। শুকর খাওয়া যেমন হারাম, ওই চাকরির পুরো ডিউটি না করে অর্ধেক ডিউটি করে 7 দিন বাড়িতে থেকে 4 দিন যাচ্ছে মাসে, 7 দিন সই করে সিগনেচার করে মাসের 1 তারিখে টাকা তুলে তুমি যদি বিসমিল্লাহ বলে বড় মোরগ জবাই করো, ওটা ওই শুকরের মতো হারাম হবে, যেহেতু তোমার মালটাই হারাম ছিল। কিছু বুঝতে পারছেন না? বিশাল বড় একটা কন্ট্রাক্টর, লক্ষ লক্ষ টাকার রাস্তার কাজ করে। আপনি লাভ করুন, কিন্তু 3 কোটি টাকার কাজ হবে, 50 লাখ টাকার কাজ করে 2.5 কোটি টাকা ঝেপে দেবেন, উমালটা খাওয়া হালাল হবে তো? ভাববেন কথা। খালি আমরা শুনেছি মুসলমান শুকর খাওয়া হারাম, মরা খাওয়া হারাম। ছেলের বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের সঙ্গে চুক্তি করছে, ও ভাই আমার ছেলেটা খুব ভালো ছেলে, এমবিবিএস কমপ্লিট, এবছর ডব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছে, নিটে চান্স পেয়ে বড় ডাক্তার হয়েছে, তাই ফ্রি পয়সায় দেব না, বেশি লাগবে না, খালি 10 লাখ টাকা দিও। আর কিছু না দিতে পারো বুলেট বাইক দিও, তোমার মেয়ের হাতটা গলাটা সাজিয়ে দিও, ওটা তো দিলে তোমার মেয়ের বাড়ি থাকবে। এরকম মুসলমান আছে না নাই, যে টাকার জন্য পয়সার জন্য মেয়ে বিয়ে দিতে পারছে না? আছে না নাই গো? তুমি মুখে কলেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুখ দিয়ে ছেলের বাপ হয়ে মেয়ের বাপের কাছে হাত পাতো কি করে? শুকর যেমন হারাম ছিল, ছেলের বিয়ে দেওয়ার সময় ডিমান্ড করে অর্থটা নেওয়া তেমন হারাম ছিল। বাজারে গিয়েছে, আপনাদের ওই মোটটা যেটা 34 নম্বর ময়না, তো ময়না তাই তো, ময়না থেকে গিয়েছে আমডাঙ্গায়, গিয়েছে ভাড়া ভাইয়ের বাড়ি। আমডাঙ্গায় গিয়ে বলছে, ও ভাড়া ভাই, বললে কি? বললে এখানে হোটেল কোথায় বলে দেন খাবো। তো গিয়ে লেখা আছে, দেখছে মা কালী হিন্দু ভাতের হোটেল। মা কালী দেখে মাথা আগুন হয়ে গেছে। আমি মুসলমান, আমি মেজর হুজুরের মুরিদ, আমি তাবলীগ জামাত থেকে ঘুরে এসেছি, আমি আজমিরে যাই, এত বড় দাড়ি, মা কালী হিন্দু হোটেলে খাবো? কেন? মা কালী হিন্দু হোটেলে খেলে তুই কাফের হয়ে যাবি? তুই না মাংস খাবি না, সবজি খাবি, কি বুঝলেন? আচার খাবি, চাটনি খাবি, ডাল খাবি, শাক খাবি, তো কে মানা করেছে? মা কালী হিন্দু হোটেলে খেলে ও জাত চলে যাবে, আর জ্যান্ত সুৎখোরের বাড়ি মিলাদে খেলি তো জাত গেল না? কি বুঝলেন? জ্যান্ত সুৎখোরের বাড়ি কাঁচা গোশত চিবিয়ে খাচ্ছে, বলছে যা টেস্ট লেগেছে। মা কালী হিন্দু হোটেলে খেলে তোমার বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা করছো, আর নিজের সুৎখোরের বাড়িতে মিলাদে খেয়ে আসছো, তখন তোমার ঈমান বাধা দেয়। আল্লাহ পাক তাই শোনাচ্ছে, শুকরের মাংস যেমন হারাম, হারাম ভাবে অর্থ উপার্জন করা তেমন হারাম। আল্লাহ সবচাইতে কাদের ভালোবাসে জানেন? যারা কষ্ট করে সারাদিন এই 44-42 ডিগ্রি তাপমাত্রায় জন খেটে লেবার মজদুর করে রাস্তাঘাটে অফিস আদালতে হালাল ব্যবসা হালাল পেশা করে যারা অর্থ উপার্জন করে খাদ্য খায়, এদের ঘাম ঝরানো পয়সাটা সবচাইতে আল্লাহর কাছে হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম
কুনতুম ইয়াহু তা'বুদুন। হে বিশ্বাসী ঈমানওয়ালা, জমিনে আমি আল্লাহ তোমাদের জন্য যে হালাল রুজিটা রেখেছি ওটা তুমি ভক্ষণ করো। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুআতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দ্বিতীয় পারা সূরা বাকারার 168 নম্বর আয়াতে, হে বিশ্ববাসী শুনে রাখো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ দুনিয়াতে বৈধ এবং পবিত্র যে খাবার রেখেছি এগুলো তোমরা ভক্ষণ করো। দুনিয়াতে হারামের চাইতে হালালের সংখ্যা বেশি। জোরে বলুন। কুকুর, শূকর, গাধা এই সমস্ত কয়েকটা প্রাণী তোমাদের জন্য হারাম করে দিয়েছি। হারামটা করেছি লিমিট, আর হালালটা করে দিয়েছি আনলিমিটেড। জোরে বলুন সুবহানাল্লাহ। যত পারো গরু খাও, যত পারো হাঁস খাও, মুরগি খাও, ছাগল খাও, উট খাও, ভেড়া খাও, হরিণ খাও। হালাল দিয়ে গোটা পৃথিবী ভরে দিয়েছি, হারাম কয়েকটা জিনিস দিয়েছি। প্রথম হলো ইন্নামা হারামা আলাইকুমুল আল্লাহ বলছেন নিশ্চয়ই মরা বস্তু হারাম। 2 নম্বর রক্ত হারাম। 3 নম্বর শূকরের মাংস হারাম। 4 নম্বর ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ করা কোনো খাদ্য খাওয়া হারাম। কেউ যদি বলে যে আমি একটা ছাগল রেখেছি, একটা গরু রেখেছি, ওই গরুটা নিয়ে বীরভূমের পাথর চাবড়ি শিউড়ির কাছে যে পাথর চাবড়ি আছে, ওই পাথর চাবড়ি পীর সাহেবের কাছে, পীর সাহেবের নামে একটা গরু মান্নত করেছি, ওই পীরের নামে মান্নত করছি গরু বা ছাগল, এটাও শূকরের মতো সমান হারাম। কেন? আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোন ব্যক্তির নামে কোনো কিছু উৎসর্গ করা বা মান্নত করা শরীয়তে জায়েজ? জোরে বলেন জায়েজ না। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ করা কোনো বস্তু কোনো ঈমানদারের জন্য খাওয়া হালাল। এই সামনে কয়েকদিন পরে কুরবানি আসছে, দেখবেন কেউ কুরবানি দেওয়ার সময় হুজুর জিজ্ঞাসা করছে কার নামে হবে, বলছে আমার বাপের নামে, আমার মায়ের নামে, আমার বিবির নামে। যোগ্য ওলামা বসে আছে, জিজ্ঞাসা করেন কুরবানি যখন কেউ করবে কার নামে কুরবানি করতে হবে? জোরে বলেন আল্লাহর নামে। কিন্তু আমরা কি বলছি? বাপের নামে, দাদার নামে, নানির নামে। আরে পাগলা, ওই রকম বলতে নাই। কি বলতে হয়? যে বাপের পক্ষ থেকে, ছেলের পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করছি। নামাজ পড়ে ইমাম সাহেব গিয়ে দেখতে 6টা নাম নিয়ে বসে আছে। কার নাম? দাদু, নানি, চাচি, খালা, আমার বিবি, আমার শালি, আমার শাশুড়ি। তোমার আব্বার নাম? বলছে আমার আব্বার নাম দেওয়া দরকার। যে জন্ম দিয়েছে তার নামটা নেই তো ভালো। এখানে নামগুলো দিলি আর বলছে এদের নামে কুরবানি করো। কুরবানি কারোর নামে হয় না, নাম হয় আল্লাহর। বলতে হয় আমার আত্মীয় স্বজনের পক্ষ থেকে কুরবানি। এই ভুলটা জীবনে কখনো করবেন না যে এদের নামে কুরবানি, বরং এদের পক্ষ থেকে আমি কুরবানি দিচ্ছি আল্লাহর নামে। মনে থাকবে ইনশাআল্লাহ, এই কথা মনে থাকবে ইনশাআল্লাহ। অনেকে বলছে যে হুজুর মরা লোকের জন্য কুরবানি দেয়া যায়, আপনারা কি বলছেন? এই মরা লোকের জন্য কুরবানি দেয়া যায় না? যায় না? যায় না? মরা লোকের নামে মসজিদ করে দেওয়া যায়? কথা বলেন যায় না? আমার বাপ মারা গেছে, বাপের 2 বিঘে জমি বিক্রি করে মসজিদের 2 তলা ছাদ ফেলে দেব, দিলে বাপ জাহান্নামে যাবে? এই হ্যাঁ না বলবেন তো? না, বাপের পক্ষ থেকে সন্তান যদি কুরবানি করি অবশ্যই সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের যত ফতোয়া খালি রমজান মাসে আর কুরবানির সময়। রোজা শুরু হলে তারাবি 8 রাকাত না 20 রাকাত। ঝগড়া হয় না? হয় না? জোরে বলে।
ঝগড়া হয় না? রমজান মাসে যাকাতটা লুঙ্গি দিয়ে দেব না টাকা দেব, ফিতরাটা নগদে হবে না খাবার হবে, এই নিয়ে মারামারি। ঈদের সময় 6 তাকবীর না 12 তাকবীর, এই নিয়ে মারামারি। আবার নামাজে জোরে আমিন আস্তে আমিন, এই নিয়ে মারামারি। কুরবানির সময় গুতোগুতি শুরু হবে, মরা লোকের নামে কুরবানি দিস না, এই আব্দুল্লাহ জুবাইর কিছু জানা না বলে গেছে। আরেকজন বলে যাই মরা লোকের নামে কুরবানি হয়, হে কুরবানির সঙ্গে আকিকা করবি না। আরেকজন যে না, এই ছেলে বড় হয়ে গেছে কুরবানি দিবি, আকিকাও করে দিবি। এই যে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা মুসলমানরা ঐক্য নষ্ট করছি, এটা করতে দেবেন না আর নিজেরা করবেন না। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে যত আমরা মতভেদ করব, তত আমাদের মুসলমানদের মধ্যে ভাগ হয়ে যাবে। কথা মনে থাকবে বাবা, যে যেটার উপরে আমল করছেন করুন, তবে আমলটা করার আগে যোগ্য ওলামা হাক্কানি ওলামাদের কাছে জিজ্ঞাসা করে করবেন। বলুন ইনশাআল্লাহ ছোট ছোট বিষয় নিয়ে মারামারি করবেন না। 11টা বেজে গেছে, আর বেশি নয়, 2-4টে কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। দেখি তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শোনাচ্ছিলাম আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার ফায়সালা করবে। এই কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, যে সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্যটা কিয়ামতের দিন বান্দার মাথার উপরে নিয়ে চলে আসবে। এখন যদি 45 ডিগ্রি তাপমাত্রা হয়, 9,30,00,000 মাইল সূর্যটা যখন মাথার উপরে আসবে, তাপমাত্রা টেম্পারেচার বাড়বে না কমবে? কি বুঝলেন? একটা হাদিস বলেই বয়ান শেষ করব। নবী বলেন এই কিয়ামতের দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে, 7টা রকমের মানুষকে, যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আমার আল্লাহ কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আরশের তলায় ছায়া দেবে। 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ বিচারক। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচার করার সময় যারা বংশ দেখে না, জাত দেখে না, পার্টি দেখে না, দল দেখে না। 2 নম্বর নবী বলল যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ আরেক শ্রেণীর মানুষকে আরশের তলায় ছায়া দান করবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবকদের আমার আল্লাহ আরশের তলায় ছায়া দান করবে। যে যুবক জওয়ানি বয়সে মদের বোতল ধরে না, যুবক বয়সে নারীর কাছে ফোন করে সময় নষ্ট করে না, যুবক বয়সে কোনো গাঁজার আড্ডায় যায় না, যুবক বয়সে কোনো নেশা করে না, ফ্রি ফায়ার পাবজিতে জীবন নষ্ট করে না, যুবক বয়সে আল্লাহর ইবাদত বন্দেগী করে জীবনটাকে পার করে, ওই যুবক আরশের তলায় কিয়ামতের দিন ছায়া পাবে। 3 নম্বর নবী বললেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই যুবকটা, ওই ইমানদারটা যার দিলটা, অন্তর, কলবটা সব সময় মসজিদের সঙ্গে যুক্ত হয়ে থাকে। যোহর, আসর, ফজর, মাগরিব, এশা দিনে 5 বার মসজিদে যায়। একটা ওয়াক্তের নামাজ যদি মসজিদে না যেতে পারে, অন্তরটা পুড়ে যায়, মনে মনে কাঁদে, রব্বানা আমি এই ওয়াক্তটা তোমার কাছে যেতে পারলাম না। হে মুসলমান, তোমার অন্তরটা যদি মসজিদের সঙ্গে একবার যুক্ত হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার মতো মসজিদ প্রেমিক মানুষকে আরশের তলায় ছায়া দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর নবীজি বলেন ওই ব্যক্তি আরশের তলায় ছায়া পাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য কারোর সঙ্গে শত্রুতা করে। যারা বেনামাজি, যারা আল্লাহর হুকুম পালন করে না, তাদের কাছে সালাম দিয়ে ভালোবেসে ইসলামের সৌন্দর্যটা তুলে ধরো, ওকে মসজিদের সঙ্গে আল্লাহর সঙ্গে জুড়ে দাও। আমরা যদি চেষ্টা করি বেনামাজি বদ্দিন ব্যক্তিকে আমরা দ্বীনের পথে, ইসলামের পথে আনবো, যদি ভালো ভালো কথা বলে আল্লাহর দ্বীনের দিকে আমরা মানুষকে আনতে পারি, এর ওসিলায় আল্লাহ তাআলা আমার জান্নাতের ফয়সালা করে দেবে। কাউকে যদি ভালোবাসি কার জন্য বাসবো? আল্লাহর জন্য। আর যদি কারোর সঙ্গে শত্রুতা করি কার জন্য করব?
আল্লাহর জন্য। যখন দেখছি কেউ আল্লাহ বিরোধী রাসূল বিরোধী কাজ করছে, জেনে শুনে বুঝে বোঝানোর পরে দ্বীন ইসলামের সঙ্গে বরখেলাপ করছে, তার সঙ্গে সম্পর্ক রাখা জায়েজ নয়। আল্লাহর যে দুশমন, রাসূলের যে দুশমন, কোরআনের যে দুশমন, ইসলামের যে দুশমন, জেনে বুঝে সেই ব্যক্তিকে দিলের মধ্যে জায়গা দেওয়া হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ। নাম্বার 5, নবীজি বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন আরশের তলায় ছায়া পাবে যে ব্যক্তি কোন নারী তাকে আহ্বান করে খারাপ কাজের দিকে আহ্বান করে, হারাম ভাবে তাকে হারামের দিকে আহ্বান করে। পুরুষ ব্যক্তিটা আল্লাহর দিকে ভয় করে, নির্জন অন্ধকারে গিয়ে সেখানে ব্যভিচার করলে পৃথিবীর কোন মানুষ খবর পাবে না, অথচ আল্লাহ পাক সবকিছু দেখতে পান, সবকিছু শুনতে পান। এই ভয়ে যদি কোন ব্যক্তি কোন নারীর হারাম ইশারায় হারাম সম্পর্ক জড়ানোর আগে আল্লাহর থেকে ভয় করে কোন যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এটা বলে যদি নারীর হাতটা ছেড়ে দেয়, অবৈধ সম্পর্কটা নষ্ট করে দেয়, আমার আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে আরশের তলায় সেদিন ছায়া দেবে। এখন ছেলেরা বিয়ে করতে বলো, বিয়ে করবে না, কি ঠিক প্রেম করে যাবে গুছিয়ে। ওরা আব্বা বলছে এত বয়স হয়ে গেছে, একটা ভালো মেয়ে দেখেছি, বিয়ে করবি? তোমার কি ভূত ধরে? মেজো ভাইয়ের দাও না, ছোট ভাইয়ের দাও না, আমার বলছো কেন? আমার সময় হয়েছে। ওরা 28, 29, 32 বছর বয়স হয়ে গেছে, সময় হয়নি। ও মাথার টাক ফেলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মাথায় প্লেন পড়বে তবে বিয়ে করবে। চিন্তা করতে পারছে? বিয়ে করবে না কিন্তু গোপনে প্রেম করে যাচ্ছে। নবী বললেন না, খবরদার, হারাম রিলেশন থেকে পার হয়ে এসে দ্রুত বিয়ে করে নাও, ঈমান বেঁচে যাবে। যদি কোন নারী আহ্বান করে হারাম কাজের দিকে, কি বলবো? ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর দিকে ভয় করি। ক নম্বর বললাম? 5। নাম্বার 6, যদি কোনো ব্যক্তি দান করে, এমন গোপনে দান করে, ডান হাত দান করলে বাম হাত বুঝতে পারে না, এরকম গোপন দানকারী ব্যক্তি আরশের তলায় ছায়া পাবে। জোরে বলে। সামনে কুরবানি আসছে, লোক দেখানোর জন্য কুরবানি যেন না হয়, ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। লোকে বলবে 3 কুইন্টাল মাংস হচ্ছে, এত বড় গরু দিয়েছে, এই নামের উদ্দেশ্য কুরবানি দিলে কবুল হবে না। নাম্বার 7, গুনাহ করে করে জীবন নষ্ট করে ফেলেছে বাবা, এমন কোন ব্যক্তি এখানে নাই যে গুনাহ করে নাই, আমি সহ।